আমরা সাধারণ মানুষেরা অনেক সময় মনে মনে এই প্রশ্নটি করে থাকি যে দীক্ষা নেওয়ার কারণ কি, অথবা আমাদের গুরুর প্রয়োজন কেন। ঈশ্বর তো সামনে আমাদের থাকেনি, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ধর্মস্থানে। তাহলে নির্দিষ্ট কোনো গুরুর কাছে কেন আমরা দীক্ষা নেব, বা গুরুর প্রয়োজন কি আমাদের প্রাত্যহিক জীবনে? এই প্রশ্নে যখনই আমাদের মনে ওঠে, তার উত্তরে পূজ্যপাদ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ সুন্দর করে বিশ্লেষণ করলেন। এখানে প্রথমেই বলে রাখা ভালো, স্বামীজি বলেছেন টু মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার ডিভাইন নেচার, অর্থাৎ মানুষের মধ্যেই সমস্ত কিছু দেবত্ব বর্তমান থাকে, কিন্তু যেহেতু বালি আর চাল একসাথে মেশানো থাকে, অর্থাৎ আমাদের মধ্যে দেবত্ব পশুত্ব একসাথে আছে, সেহেতু আমরা ঠিক দেবত্বটাকে কাজে লাগাতে পারি না। অর্থাৎ আমাদের কাঁকরগুলো বাদ দিয়ে চালগুলোকে তুলে নিতে হবে। ঠিক যেমনভাবে মারা চালের মধ্যে কাঁকর থাকলে তা বাদ দিয়ে ফেলে দেয়, শুধু ভাতটুকু রান্না করেন। সেইভাবেই মহারাজজি বললেন, আমাদের মধ্যে পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই তুলে নেওয়ার কাজটি করে থাকেন গুরু। গুরু আমাদের সেই রকমই শিক্ষা দেন, বা তাঁর শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কোনটা আমাদের করণীয়, অর্থাৎ আমাদের মধ্যেকার সৎ চিত্ত করে সদ্ভাব, সৎকর্ম, এবং কিভাবে আমরা নিজেদেরকে সঙ্গে সঙ্গে আমাদের চারিপাশটাকে আধ্যাত্মিক দিক থেকে উন্নতি করতে পারবো, তা করিয়ে দেন গুরু। তাই মহারাজজি এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলেন। আমরা সাধারণ মানুষেরা আমি, অর্থাৎ আমাদের দেহকে নিয়ে অহংকার করে থাকি, কিন্তু দেহ সৃষ্টি করেছেন ভগবান, আর দেহের মধ্যেই থাকে মনুষ্যত্ব, পশুত্ব এবং দেবত্ব। সেখান থেকে দেবত্বটাকে প্রায়োরিটি দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সঙ্গে সঙ্গে গুরুই সেই কাজ করিয়ে নেবেন আমাদের থেকে, যাতে করে আমাদের সৎচিন্তা, সদ্ভাবনা এবং পরোপকার বা অন্যের কষ্ট দেখে নিজেদের এগিয়ে যাওয়া, এবং ঠিক গুরু নির্দেশিত পথে নিজেদেরকে চালানো, সব মিলিয়েই মহারাজজি আমাদের সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, এবং খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।